হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে সকাল সকাল ব্লগ বানানো শুরু করেছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ঘুম থেকে উঠেই বিছানাটা একটু গুছিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন একটা নকশি কাঁথা, এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটা আমি কিন্তু নিউ মার্কেটে মাত্র 1000 টাকা দিয়ে কিনেছি। আর একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন, আমি বিছানার কর্নারে এভাবে মশারি রেখে দিই। এটা কিন্তু আমি ইচ্ছা করে আপনাদেরকে দেখালাম, কারণ একটা বাঁশ যদি এভাবে রাখি, রাতের বেলায় মশারি টানাতে কিন্তু খুব বেশি ইজি হয়। তো এরপর ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এটা আমার খুব পছন্দের ব্রেকফাস্ট, যদিও বছরে কালে ভদ্রে 2-1 বার খাওয়া হয়। ওইটা ছিল হচ্ছে বাকরখানির সাথে চা। আর আপনাদেরকে শপিং ব্লগে দেখিয়েছিলাম নিউ মার্কেট থেকে এই কুশন কাভারগুলি কিনেছি, তো সেটাই একটু পরিয়ে নিলাম। কুশনের মধ্যে দেখেন খুব সুন্দর লাগছে, আমার কাছে তো ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আর এইটা কিন্তু আমার টেবিল ক্লথ ছিল, ডাইনিং টেবিলের। এটাও কিন্তু আমি ওই দিন কিনে এনেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে এই টেবিল ক্লথটা একটু বিছিয়ে নিব। তো সবার আগে কিন্তু আমি উঠে মাছ ভিজিয়ে নিয়েছিলাম। দেখেন কতগুলো নোংরা থালা বাসন জমে আছে, এগুলি ওয়াশ করতে হবে। আর ঘুম থেকে উঠেই আমি মাছগুলি বের করে রেখেছিলাম, সাথে একটু টমেটো দিয়ে মানে ভুনা ভুনা করব, আর সাথে ছিল হচ্ছে কলমি শাক ভাজি। তো মাছগুলো আজকে আমি ভেজে রান্না করব ভেবেছি। আমাদের টাঙ্গাইলে কিন্তু মাছ কখনো কখনো না ভাজেই রান্না করা হয়, আমরাও তাই করি আসলে। মাঝে মাঝে যদি ইচ্ছা হয় তখন আমি একটু ভেজে রান্না করি। আজকে ইচ্ছে হলো যে ভেজে রান্না করব, তাই একটু লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে মানে মাখিয়ে রেখেছিলাম। আর শাকের মধ্যে দেখেন আস্তে আস্তে কিন্তু কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি, সাথে কিছু মরিচ ফেলে দিয়েছি, কারণ কাঁচামরিচগুলা শাকের সাথে যখন খাওয়া হয় শাকটা একটু ফ্লেভারফুল হয়। আগে যেটা হতো মরিচ না ভেজে আমরা কি করতাম, আমরা হচ্ছে শাক ভাজির পরে শুকনো মরিচ ভাজা দিয়ে খেতাম সেটা। আর বিয়ের পরে আমি দেখেছি যে আমার শ্বশুর বাড়িতে শাকগুলোর মধ্যে এভাবে কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়, ওনারা খাওয়ার সময় যার যতটুকু কাঁচামরিচ দরকার হয় এভাবে ভেঙে ভেঙে খায়। তো তারপর থেকে আমিও এইভাবে দেওয়া শুরু করেছি, কারণ আপনাদের ভাইয়া যেহেতু এইগুলো এইভাবে খেয়ে ইউজ টু, তাই। আর আমি সবসময় কিন্তু জিনিসপত্র রেডি করে তারপর হচ্ছে রান্না করতে পছন্দ করি, মানে সব কিছু গুছিয়ে কেটে কুটে একদম রেডি করে তারপর রান্না বসাই। তো আজকেও তাই করেছি। দেখেন এক জায়গায় হচ্ছে আমি মাছ ভাজছি, আরেক জায়গায় হচ্ছে শাক ভাজি করছি। আর ইদানিং এত গরম পড়েছে, রান্না বান্না করতে আসলে মনই চায় না বলা যায়, কারণ প্রচণ্ড গরম। রান্নাঘরে গেলেই মানে হিট স্ট্রোক হবে এমন একটা অবস্থা হয়ে যায়। আমি যেহেতু প্রচণ্ড ঘামি, মানে আমার ঘাম হয় প্রচুর, আমার গরমটা বেশি। তো যতটুকু না করলেই না ততটুকুই রান্নাবান্না আমি করি এই গরমের দিনে। আর সবসময় গরমের দিনে যদি একটু ভালো থাকতে চান তাহলে কিন্তু তেল মশলাটা অ্যাভয়েড করে যতটুকু কম খাওয়া যায় ততই ভালো আর কি স্বাস্থ্যের জন্য। আমিও সেরকমই করি, যদিও সারা বছরে আমি তেল মশলা খুব বেশি খাই না, বাট এরপরেও গরমের দিনটাতে একটু বেশি খেয়াল রাখি আর কি। তো কথায় কথায় কিন্তু আমি আমার শাক ভাজা হয়ে গিয়েছে, সাথে হচ্ছে আমি তরকারিটাও রান্না করে ফেলছি। তো তরকারিটা রান্না যেহেতু ভুনা করব আপনারা সবাই জানেন, আর তরকারি রান্নার প্রসিডিউরটা আপনাদেরকে আর আমি বলছি না, আপনারা সবাই দেখে নেন, কারণ ইজিলি কিন্তু এই ভুনাটা করা যায়। আর আমার হাজব্যান্ড, আমি টমেটো দিয়ে ভুনা করতে পছন্দ করি, ওই আবার টমেটো খেতে খুব একটা পছন্দ করে না, মানে তরকারিতে টমেটো দিলে ওর ভালো লাগে না। এর জন্য আমি করি কি, এরকম করে টমেটো কেটে কুচি কুচি করে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করি টমেটোটা, মানে কাইন্ড অফ ব্ল্যান্ড টাইপের করা পছন্দ করি, যাতে ও খেতে পারে আর কি। এই কারণে ইচ্ছে করে আমি এভাবে কুচি কুচি করে দিয়ে এরপর আস্তে আস্তে ভেঙে দিই টমেটোগুলা, যাতে ওর খেতেও প্রবলেম না হয় আর আমিও টমেটোগুলা খেতে পারি। এভাবে টমেটো দিয়ে যে কোনো কিছু ভুনা করলে কিন্তু আমার কাছে তো স্বাদ অনেক বেড়ে যায়। আমি জানি না কেন ওই জিনিসটা পছন্দ করে না, আসলে এক একজনের টেস্ট তো এক এক রকম, তো এই বিষয়ে বলার কিছু নাই। তো এই হচ্ছে আমার রান্নার ডান। আজকে দুপুরে এইগুলো আইটেম দিয়েই আমি খাবার দাবার খাবো। তো আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।